নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে ছোট্ট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আমি পিউ। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। তো রোজকারের মতো আজকেও কিন্তু সব বাসি কাজ সারা হয়ে গিয়ে কিন্তু দেখো শুধু বিছানাটা ক্লিন করা বাকি ছিল, কারণ মেয়েরা ঘুমোচ্ছিল, সেই কারণে বিছানাটা ক্লিন ছিল না। তো মেয়েরা উঠে পড়াতে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ ওগুলো কাচবো বলে, যেগুলো কাচা ধোয়া হবে বলে সেগুলো সাইড করে রাখছি। আর আজকেও এখনও আজ সকালে স্নান করিনি, তার কারণ হলো শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যে আজকে একটু বেলাতেই স্নান করব। তো বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, ছেড়ে নিয়ে কিন্তু রান্নার দিকেও দেখো চলে এসেছি। তো আজকে রান্নার বাজার যায়নি, তো সেই কারণে ডিম আজকে করব ভাবছি। তো ডিম করব, কিন্তু ডিমের ঝোল খুব একটা ভালো লাগে না, তাই জন্য ভাবছি ডিমের ক্যারি করব। তো ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো একটু হলুদ নুন দিয়ে ভেজে নিই। আমি যখন হলুদ দিচ্ছিলাম, মেয়ে বলছে যখন ক্যামেরা করছে, মা এতে হলুদ দিচ্ছ কেন? আমি বললাম ভাজার সময় দিতে হয় অল্প একটুখানি, কারণ এটা একটা দিলে মানে দিয়েছি, মায়েরাও দেখতাম দিত, সেই কারণে আমিও দিলাম। আর যাই হোক, চলো ডিমগুলো আগে ভেজে নিই, তারপরে ডিমের ক্যারি বানাবো। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। আর এখন তো বসন্তকাল যাকে বলে, আর বসন্তকাল মানে হালকা শীত থাকবে, মানে গরমটা বেশি লাগবে। তো এই সময় কী বলতো, যখন গরম লাগছে তখন ফ্যানটা চালিয়ে ফেলছি, এতেই কী হয় বলতো, ঠান্ডা গরমেতে ঠান্ডাটা আরও লেগে যায়। আর এই ঠান্ডা যাকে লাগছে না, প্রায় 1 সপ্তাহ ধরে আর বলো না, সর্দি কাশি ভীষণ ভীষণ কষ্টময়। আমার তো 2 মেয়েরই হয়েছে, প্রথম ছোটো মেয়ের হয়েছিল, তারপর হলো বড় মেয়ের। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ক্যারিটাও হয়ে গেছে। হালকা একটু জল দেবো, কারণ কষিয়ে নিয়েছি, হালকা একটু জল দিয়ে এটা ফুটে গেলে নামিয়ে নেব। আর আজকে কিছু কমেন্ট পড়বো তোমাদের, কারণ আগের দিনে তো ভিডিও দিতে পারিনি, প্রত্যেক দিনের ভিডিও হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি ভিডিও করে রাখার। বা তবুও কী হলো বলো তো, এমনই কাজের চাপ পড়ে যায় কিছুটা, তখন আর ভিডিও এডিটিং করতেও সময় হয় না, এডিটিংয়ের জন্য আর হয় না ভিডিও পোস্ট করা। তো যাই হোক, চলো তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। ফার্স্ট কমেন্ট পড়ছি গোপাল কুমার। উনি কমেন্ট করেছে, বৌদিমণি তোমার কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লাগলো, কিন্তু আবার কষ্ট লাগছিল, তোমার সংসারে অনেক কাজ করতে হয়, এর নাম সংসার। ঠিক আছে বৌদিমণি, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিকই কথাটা বলেছেন, যে সংসারের কাজকর্ম করাটাই তার মানেই সংসার, তাই না? সংসার মানেই সাজা, সাজলে তবে সংসার। চলো নেক্সট কমেন্ট পড়ি। একান্ত আপন দাদাভাই লিখেছি, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অসাধারণ হয়েছে বোন। থ্যাংক ইউ দাদাভাই এইরকমভাবে পাশে থাকার জন্য। নেক্সট কমেন্ট সাথী কুকিং অ্যান্ড ব্লগ কমেন্ট করেছে, নাইস ব্লগ, আমার পরিবারে আমন্ত্রণ রইল, নিশ্চয়ই যাব আপনার পরিবারেতে। অমিত ঘোষ কমেন্ট করেছে, দারুণ দারুণ। তারপরে নেক্সট কমেন্ট চন্দ্রানী মণ্ডল। চন্দ্রানীদি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ চন্দ্রানীদি, এইরকমভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো সকলের কমেন্ট আশা করি পড়লাম, আবার নেক্সট দিনে তোমাদের আবার কমেন্ট পড়বো অন্য। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আর তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার তরকারিটাও হয়ে গেছে, ঢেঁড়স আলুর তরকারিটা। তো তরকারিটা নামিয়ে নিই, আর এদিকে ভাতটা আর একটুখানি কিছুটা হলেই হয়ে যাবে। তো চলো, এই যে আমার তরকারি নামিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো। আর এই দিকে আমার ভাত কিন্তু হয়েই গেছে, আর ডালটা এই যে ধুয়ে জল দিয়ে রেখেছিলাম, ডালটা একেবারে আমি আগের ভিডিওটাও তোমরা দেখেছো, ডাল একেবারে আমি সাঁতলে একেবারে সেদ্ধ বসাই, শুধু হয়ে এলে হলুদটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই, আমি ওই রকম করেই ডালটা করি, তাহলে কী বলতো একটু সুবিধা হয় একদিক দিয়ে। আর ভাতটা দেখলাম একটুখানি বাকি আছে, তো ভাতটা ওদিকটা হচ্ছে, আর এদিকে এই যে তেলেতে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছে। আর মুসুর ডালটা তো ধোয়াই ছিল, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতে এই যে ডালটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটা জল দিয়ে দেব,
আর নুন দিয়ে দেব, সেদ্ধ হবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট সব কমপ্লিটই বলতে গেলে, ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, টাটা।